আজকের এই ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করব। আপনি নিশ্চয়ই কখনো লক্ষ্য করেছেন যে কিছু ধরনের মানুষ জীবনে খুব কম চেষ্টা করে অনেক বড় সুযোগ পেয়ে যায়, আর কেউ অনেক চেষ্টা করেও বারবার বাধার মুখে পড়ে। কেন এমন হয়? কখনো মনের মধ্যে প্রশ্ন জেগেছে? কেউ বলে এটা শুধু পরিশ্রমের ফল, আবার কেউ বলে এটা ভাগ্য। কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটি ভিন্ন কথা বলে। শাস্ত্র মতে মানুষের জীবনে গ্রহ, রাশি ও কর্মফল এই তিনটি মিলেই কিন্তু তৈরি হয় ভাগ্য। বেশ কিছু রাশি রয়েছে যাদের উপরে কিছু বিশেষ গ্রহের প্রভাব থাকে, যার কারণে সেই রাশির জীবনে অনেক সময় সুযোগ এবং সৌভাগ্য বা সাফল্যের দরজা খুবই সহজে কিন্তু খুলে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জ্যোতিষ মতে সেই 5টি রাশি যাদেরকে অনেক সময় সবচেয়ে ভাগ্যবান বলা হয়, অর্থাৎ ভাগ্যবান রাশি যে 5টি রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রাশিটি সম্পর্কে শাস্ত্রে খুব বিশেষভাবে কিছু কথা বলা রয়েছে। প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে ভাগ্যটা কি। অনেক মানুষ ভাবে ভাগ্য মানে শুধু টাকা বা সাফল্য, কিন্তু জ্যোতিষ মতে ভাগ্য মানে সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়া, বিপদের সময় সঠিকভাবে রক্ষা পাওয়া, জীবনে ভালো মানুষের সাথে সঠিক সময়ে দেখা হওয়া, এটাকেই কিন্তু সঠিক ভাগ্য বলা হয়। এবার দেখা যাচ্ছে যে আপনি কোনো বড় সমস্যার মধ্যে আটকে পড়েছেন, সেই সমস্যা থেকে তৎক্ষণাৎ পথ খুঁজে পাওয়া, এই সব কিছু মিলেই কিন্তু ভাগ্য। এবার জেনে নেব যে প্রথম কোন রাশি রয়েছে ভাগ্যবানের তালিকায়। প্রথম রাশি রয়েছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতিকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় জ্ঞানের প্রতীক বা ধর্মের প্রতীক বা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। এই কারণে ধনুরাশির মানুষের জীবনে অনেক সময় হঠাৎ ভালো সুযোগ আসে। ধনুরাশির মানুষ সাধারণত আশাবাদী হয়, বড় বড় চিন্তা করে, এরা জীবনে ছোট চিন্তা করে না, নতুন জিনিস শিখতে ভালোবাসে। এই গুণগুলোই তাদের জীবনে সাফল্যের দরজা খুলে দেয়। এবার আমি আপনাদেরকে জানাবো যে 2 নম্বর ভাগ্যবান রাশি রয়েছে, এটা কিন্তু খুবই একটি ভালো রাশি জ্যোতিষশাস্ত্রে মানা হয়, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। সূর্যকে বলা হয় রাজা গ্রহ, অর্থাৎ 9টা গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ রবি। যার জন্মছকে রবি দুর্বল হয়, তার জীবন কিন্তু অনেকটা অন্ধকারই হয়, অর্থাৎ সে জীবনে কিন্তু বেশি দূর পর্যন্ত আগাতে পারে না, এবং যদি খুবই চেষ্টার সাথে অনেকটা দূর পর্যন্ত আগিয়েও যায়, সেই সফলতা কিন্তু সে অর্জন করতে পারে না। তার চারিদিক থেকে একটা অন্ধকার গ্রাস করতে শুরু করে। কারণ সূর্য মানে হচ্ছে শক্তি বা আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক। এই সিংহ রাশির মানুষ প্রচণ্ড আত্মবিশ্বাসী হয় এবং এই রাশির মানুষের মধ্যে প্রচণ্ড সাহস থাকে, কাউকে দেখে ভয় পায় না, নিজের মধ্যে প্রচণ্ড কনফিডেন্স থাকে এবং সিংহ রাশির মানুষ যে কাউকে নেতৃত্ব দিতে পারে, অর্থাৎ এদের মধ্যে একটা রাজা রাজা স্বভাব থাকে, অর্থাৎ অন্যের উপরে একটা হুকুম চালাতে পারে। অনেক সময় তারা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে ওঠে। এবার যে রাশি রয়েছে 3 নম্বর যে ভাগ্যবান রাশি, সেই রাশিটি হলো মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ একই, অর্থাৎ বৃহস্পতি। এই রাশির মানুষ সাধারণত খুব সংবেদনশীল হয় এবং এরা প্রচণ্ড আধ্যাত্মিক হয়, অর্থাৎ সর্বদা ঈশ্বর চিন্তাশীল হয়। এদের অন্তর্দৃষ্টি প্রচণ্ড শক্তিশালী হয়, অর্থাৎ এদের কল্পনা শক্তি প্রচণ্ড শক্তিশালী হয়, অর্থাৎ এরা বাস্তবটাকে কল্পনা করতে পারে, এতটা ক্ষমতায় মীন রাশির মানুষদের মধ্যে রয়েছে। অনেক সময় তারা এমন সিদ্ধান্ত নিতে পারে যা পরে তাদের জীবনে এক বিরাট সাফল্য এনে দেয়। এবার যে আলোচনা করব যে 4 নম্বর ভাগ্যবান রাশি যেটা রয়েছে, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্রকে বলা হয় সৌন্দর্যের প্রতীক বা প্রেমের প্রতীক বা সম্পদ, অর্থাৎ যে জাগতিক সুখগুলো পাওয়া যায়, গাড়ি বাড়ি পয়সা সব কিছু শুক্র কিন্তু আমাদের জীবনে দেয়। অর্থাৎ আপনি আরাম করবেন বা সুখে থাকবেন, ভালো কিছু খাবেন, সেটাও কিন্তু শুক্র গ্রহ আমাদেরকে ঠিক করে দেয় যে কোন মানুষ কতটা সুখ বিলাসিতার মধ্যে থাকবে। অনেক মানুষ দেখবেন যে প্রচুর ইনকাম করছে কিন্তু কোনো রকমভাবে সুখে থাকতে পারছে না, অর্থাৎ ছোটোখাটো জিনিস নিয়ে দিন যাপন করছে, একটা ছোট গাড়ি নিয়ে দিন যাপন করছে, কিন্তু দেখবেন তার থেকে অনেক কম পয়সা ইনকাম
ইনকাম করেও কিছু মানুষ বিলাসিতার মধ্যে রয়েছে, তার মনের মধ্যে কোনো চিন্তা নেই, চারিদিক থেকে জাগতিক সুখ তাকে জড়িয়ে ধরেছে। এটা কিন্তু শুক্র দেয়, অর্থাৎ বৃষ রাশি মানুষদের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করা যায় প্রচণ্ডভাবে। এই কারণে বৃষ রাশির মানুষ সাধারণত প্রচণ্ড ধৈর্যশীল হয়, অর্থাৎ যে কোনো কাজ পুরো ধৈর্য ধরে করে, অর্থাৎ যে কাজ শুরু করে শেষ পর্যন্ত তারা যায়, এবং অত্যন্ত পরিশ্রমী হয়, অর্থাৎ কোনো কাজকে এরা ভয় পায় না, সেই কাজে শেষ পর্যন্ত থাকে। এবং সবচেয়ে বড় কথা, এদের মনটা প্রচণ্ড স্থির হয়, এরা যে কোনো কাজে স্থিরভাবে থেকে শেষ পর্যন্ত যেতে পারে, তাই তারা জীবনে ধীরে ধীরে স্থিতিশীলতা তৈরি করে। এবার আসবো যে ভাগ্যবান রাশি, সেটা হলো তুলা রাশি। তুলা রাশির মানুষ সাধারণত কূটনৈতিক, এরা যে কোনো সম্পর্ক বজায় রাখতে প্রচণ্ড দক্ষ, এরা যেখানে অবস্থান করেন সেই জায়গাটা প্রচণ্ড শান্তিপ্রিয় হয়ে যায়, অর্থাৎ এক কথায় বলতে পারেন এরা শান্তিপ্রিয় জায়গা প্রচণ্ড পছন্দ করে। এই গুণ তাদের জীবনে অনেক সময় ভালো সুযোগ সুবিধা এনে দেয়। একটি গুরুত্বপূর্ণ সত্য তবে মনে রাখবেন, শুধু রাশি দেখে কারোর ভাগ্য নির্ধারণ করা যায় না, কারণ জ্যোতিষে গুরুত্বপূর্ণ হলো লগ্ন এবং বাচ্চাটে গ্রহের অবস্থান এবং কোন দশা অন্তর্দশা চলছে, তারপরে আসে কর্মফল, অর্থাৎ আপনি কেমন কর্ম করেছেন আগের জন্মে এবং এই জন্মে আপনি কেমন কর্মফল করছেন, তার ওপরেও কিন্তু ভাগ্য অনেকটা নির্ভর করে রয়েছে। এই সব কিছু মিলেই কিন্তু মানুষের জীবনের পথ তৈরি হয়। বিশেষ করে শাস্ত্রে যে কথাটি বারংবার উল্লেখ করা রয়েছে, যেটাকে বলা হয় সূর্য প্রণাম, অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা আপনি সূর্যকে প্রণাম করুন বা স্নান করে উঠে জল অর্ঘ্য দিন সূর্যদেবের নামে তামার পাত্রে করে, নিয়মিত প্রার্থনা করুন ঈশ্বরের কাছে বা ধ্যান করার চেষ্টা করুন। 3 নম্বর যে কথাটি রয়েছে সেটা হচ্ছে দান করতে হবে আপনাকে, অর্থাৎ যতটুকু আপনার সামর্থ্য রয়েছে আপনি আপনার সামনে যদি কোনো গরিব মানুষকে দেখেন বা ভিখারিকে দেখেন, দান করার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব হয় আপনার পক্ষে ভালো কাজ করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন প্রতিদিন যাতে আপনার হাত থেকে ভুলেও কোনো খারাপ কাজ না হয়ে যায়। এই কাজগুলো মানুষের জীবনে একটা পজিটিভ শক্তি বাড়ায়। একটা কথা মনে রাখবেন, ভাগ্য শুধু গ্রহের ওপর নির্ভর করে না, মানুষের কর্ম, মনোভাব এবং চেষ্টা, এই সব কিছু মিলিয়ে জীবনের পথ কিন্তু তৈরি হয় এবং সফলতার রাস্তা তৈরি হয়। তবে জ্যোতিষ মতে এই 5টি রাশিকে খুবই ভাগ্যবান রাশি বলে গণ্য করা হয়। অনেক সময় এই রাশিগুলোকে সৌভাগ্যবান বলা হয়। তাহলে আজকের আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে জ্যোতিষশাস্ত্রে যে 12টি রাশি রয়েছে তার মধ্যে সৌভাগ্যবান রাশি যে 5টি হতে পারে। যদি আপনার এই রাশিগুলোর মধ্যে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা আপনার চেনাশোনা কারোর সঙ্গে আপনি শেয়ার করতে পারেন, যাতে করে সে যদি এই রাশির মধ্যে পড়ে সে এই দিকগুলো জেনে রাখতে পারে এবং তার জীবনে চলার পথ সুগম হয়। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।